সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের সবথেকে জনপ্রিয় অভিনেতা মান্নাকে তো আপনারা সবাই চেনেন। পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা মৃত্যুর পরে মানুষের মনে আরও বেশি ভালোবাসার অর্জন করতে পারে। তাদের কোনো মৃত্যু হয় না, তারা মানুষের কাছে অমর হয়ে থাকে। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে এই ব্যাপারটি সবথেকে বেশি ঘটে। ঢাকাই চলচ্চিত্র তেমনই একজন অভিনেতা হলেন মান্না। তার সিনেমাগুলোর ভাষা ছিল অত্যন্ত সহজ, এর সাথে সংলাপগুলো ছিল আরও সহজ। দর্শকরাও সেই সকল ভাষা খুব সহজেই বুঝে নিতে পারত। আর সমাজের খেটে খাওয়া মানুষের পক্ষে বলিষ্ঠ স্বরের প্রতিবাদী সব চরিত্রই হাজির হতেন নায়ক মান্না, যা তাকে দিয়েছিল সেই সব সহজ সরল মানুষদের প্রিয় নায়কের জায়গা। তবে শুধু নাম, যশ আর সম্মানই নয়, মান্না হয়ে উঠেছিলেন একজন ব্যবসা সফল নায়কের সমর্থক শব্দ। ডিপজলের সঙ্গে জুটি বেঁধে হাজির হওয়া তার সিনেমাগুলোর ব্যবসা ছিল আকাশ ছোঁয়া। তার সিনেমাগুলোতে দর্শকেরা কখনো নায়িকাকে খুঁজতে না, নির্মাতা নিয়েও কেমন একটা কেউ ভাবত না। দর্শকেরা শুধু সিনেমাগুলোকে দেখত মান্নার বজ্র কণ্ঠের সংলাপগুলো শোনার জন্য। বঞ্চিত মানুষের জন্য মান্না কিভাবে দাঁড়িয়ে যান শক্ত মেরুদণ্ড নিয়ে, সেটা উপভোগ করার জন্য। কিন্তু হঠাৎ করে সব থেমে গেল, থমকে গেল পুরো একটা যুগ। হাহাকার পড়ে গিয়েছে হাজারো দর্শকের অন্তরে, যারা কিনা শুধুমাত্র মান্নাকে দেখার জন্য সিনেমা হলে আসতেন আর সিনেমা নিয়ে গল্প আড্ডায় মেতে উঠতেন। মান্নার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে গেল ঢাকাই চলচ্চিত্রের সবখানে। প্রায় এক যুগ হয়ে গেল পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গিয়েছেন নায়ক মান্না। তবে মান্নার ভক্তদের জন্য রয়েছে জমজমাট একটি খবর। এবার বাবার পথ ধরে ঢাকাই চলচ্চিত্রে আসছেন মান্নার ছেলে সিয়াম ইলতিমাস। এই বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন মান্নার ছেলে নিজেই। জানা গিয়েছে, নায়ক মান্নার ভক্তরা এতদিন ধরে রূপালী পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছায় সুর মেলাতে পারেননি সিয়াম। ব্যস্ত ছিলেন নিজের পড়াশোনা নিয়ে। তবে এবার পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে আসছেন সিয়াম। বাবার চরিত্রে অভিনয় করতে চান তিনি। সিয়াম বলেন, চলচ্চিত্র প্রেমীরা অনেকদিন ধরেই আমাকে চলচ্চিত্র জগতে নায়ক হিসেবে আসার জন্য অনুরোধ করছিল, তাদের জন্যই চলচ্চিত্রে আমি অভিনয় করতে যাচ্ছি। সিয়াম আরও বলেন, আমার বাবা দেশের সবথেকে সেরা তারকা ছিল। তার ছেলে হিসেবে আমি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা হয়েই কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়ও শিখেছি, নিজের অভিনয়ের স্কিলটা খুব ভালোভাবে শিখেছি। সিনেমাতে অভিনয়ের প্রসঙ্গে সিয়াম বলেন, নিজেকে খুব ভালোভাবে তৈরি করেছি। এই মুহূর্তে আমি সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না, তবে চলতি বছরেই দর্শকেরা এই প্রশ্নের উত্তর জানতে পারবে। তো বন্ধুরা, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নায়ক মান্নাকে আপনার কেমন লাগতো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।